ইসবপুরের মুসল্লি লেফটারে উল্লাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা হাতটা ধুইয়া মুখটা ধুইয়া 4টা ওযুর ফরজ আদায় কইরা মুসল্লি লুমালটা মাথার মধ্যে দিয়া পাঞ্জাবিটা লইয়া হাতের মধ্যে লাইটটা লইয়া তসবিহ ছড়াটা হাতের মধ্যে লইয়া জিকির করতে করতে মসজিদে যায়। আল্লাহর হুকুম সালাতুল ফজর গিয়া মালিক রে সাজদা করে। আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, সকালে এত শীতের মধ্যে তুমি আমারে সাজদা করছো, জোহরের মধ্যে মানুষ ব্যস্ত থাকে, তুমি এই সময় আমি আল্লাহরে বলো নাই। আসরের নামাজের সময় মানুষ দোকানপাটে আড্ডায় চা স্টলে মনোমগ্ন থাকে, ওই সময় তুমি আমি আল্লাহকে বলে নাই। মাগরিবের নামাজের মধ্যে তুমি আমি আল্লাহকে বলে নাই। ও মুসল্লি, এশারের নামাজে তুমি আমি আল্লাহকে বলো নাই। আমি আল্লাহ তোমারে কেমনে বইলা থাকবো? ফজরের আজান দেয় কি দেয় না? মসজিদের মধ্যে মুসল্লি কম হয় না বেশি হয়? ওঠো মুমিন মুসলমান, আরে তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ আর কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। কঠিনই হাসর দিনে, কঠিনই হাসর দিনে নামাজে তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাতে তোমার ঠিকানা। দুনিয়াদারি সব বুঝিলা, দুনিয়াদারি সব বুঝিলা, কোরআন বুঝলা না, দুনিয়াদারি সব ভাবিলা, আখেরাত বাবলা না। ঠিক কিনা? আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা। ঠিক কিনা? আরে আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা, হারাম মালে সম্পদ করলা, হারাম মালে সম্পদ করলা, যাকাতে দিলা না, দুনিয়াদারি সব বুঝিলা, নামাজে পড়লা না, দুনিয়াদারি সব করিলা, নামাজ। ঠিক কিনা বলুন? কোরআনে কারীম থেকে আমার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকর, ময়দান হাসরের দিন সর্বপ্রথম যেই হিসাবটা হবে, আল্লাহর নবী 1000 বছর আগে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, উম্মত, ও উম্মত রে, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা হবে সেই হিসাবটা হবে নামাজ, সালাত। সালাত কিসের হিসাব? নামাজ। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকর। হ্যাঁ দুনিয়ার মানুষ, ময়দান হাসরের দিন
মানুষগুলোকে যখন জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া যখন জাহান্নামের দিকে রওনা হবে, এমন সময় মানুষগুলোকে ফেরেশতারা প্রশ্ন করবে, হে আদম সন্তান, কোন কারণে, কোন অপরাধের কারণে, কোন অপরাধের কারণে আজকে তোমরার হাতে রশি, তোমরার পায়ে জাহান্নামের রশি? আল্লাহু আকবার বলেন। মানুষগুলো সেদিন চারটা কারণ বলবে। বলেন তো কয়টা কারণ? এক নাম্বার কারণ, মানুষগুলো বলবে কলু, তারা বলতে থাকবে লামনাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারা শুন, দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে আজান হইতো নি? হইতো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আজান হইতো। আজান শুনতাম, আজান শোনার পরে আমরা মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না। লামনাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, এক নাম্বার কারণ বলবে আমরা নামাজ না পড়ার কারণে আজকে আমাদের হাতে জাহান্নামের শিকল, পায়ে জাহান্নামের শিকল টানিয়া টাহিনিয়া জাহান্নামে নিয়ে যাচ্ছ। তাহলে এক নাম্বার অপরাধ, বলেন এক নাম্বার অপরাধ। রাসূল হাদিসে কয় সর্বপ্রথম হিসাব হলো কিসের? নামাজের। বলেন না সর্বপ্রথম হিসাবটা কিসের? আর আল্লাহ কয় জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ না পড়া। তাহলে রাসূলের কথা আর আল্লাহর কথা মিল আছে নি? আছে। জোরে কোন না, মিল আছে নি? আছে। বলেন তো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার বাবারা, বন্ধুরা, ওই সুপুরের বাবা, আমার আল্লাহ আদমকে বানাইলেন। কারে বানাইছে? আমরার বাপেরে। বলেন না কারে? আদম কি তাই আমরার? সুবহানাল্লাহ কইতেন না? আমরা আদমের পুত। ও মুসলমান, জানেননি আদমকে বানানোর পরে আল্লাহ বলেন ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার আদমকে তোমরা সেজদা করো। কি করো? আল্লাহ আদেশ করেছে, ফেরেশতারা অমান্য করতে পারবো না। ফাসাজাদু, আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে সকল ফেরেশতারা আদমের পায়ের মধ্যে সেজদায় পড়ে গেছে, আদমকে তাজিমের সাথে সেজদা করেছে। ইল্লা ইবলিস একজন সেজদা করে নাই। জোরে বলেন তার নাম কি? তার নাম কি? আমার ভাইয়েরা, বন্ধুরা, ইবলিস তো ইবলিস ছিল না, ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা। সুবহানাল্লাহ কন্যা। মুআল্লিম তারে কয়, আরবিতে মুআল্লিম মানে শিক্ষক। সুবহানাল্লাহ কন্যা। তাহলে ফেরেশতাদের কি? ইবলিস তো ইবলিস ছিল না, ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা, আল্লাহর সমস্ত ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় মুআল্লিম, হ্যাঁ মুআল্লিম, আমি আল্লাহ বলছি সেজদা করার জন্য। অথচ ইবলিস এমন কোন দুনিয়াতে জায়গা নাই যেই জায়গার মধ্যে মুআল্লিমুল মালায়েকার সেজদা নাই। সুবহানাল্লাহ কোন? এই মাঠেও ইবলিসের সেজদা আছে, কারণ সেজদা করতে 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 আমার আল্লাহরে এমন খুশি করেছে, যেই খুশির কারণে আল্লাহ তাআলা ইবলিস রে মুআল্লিম বানাইছে। তাহলে সেজদা কি বেশি করছে না কম করছে?
এবার আল্লাহ যখন কইছে আদম রে সেজদা কর, সবাই সেজদা করলো, একমাত্র ইবলিস আমার বাপের সেজদা করলো না। বাপ মানে কারা? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কন্যা। এবার আল্লাহর রাগ বাড়ছে না কমছে? কারণ আল্লাহ কয় ফেরেশতা তোরও বানাইছি আমি, আর আদমরও বানাইছি কি আমি আল্লাহ। এখন আদমরে বানাই আমি যখন বললাম সেজদা করার জন্য, সব ফেরেশতারা সেজদা করলো, তুমি না করার কি? আমার আল্লাহর কষ্ট পাইলেন, আমার আল্লাহ বেজার হইলেন। ও মুসলমান, ও ইসুফপুরের মুসলমান শোনো, আমার আল্লাহ বেজার হইয়া মুআল্লিমুল মালায়েকার সম্পর্কে একটা ফতোয়া দিলেন। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় মুআল্লিম, সারা জীবন ভর্তি তুই আমার সেজদা করেছো, আমার হুকুম পালন করেছো, আজকে একটা সেজদা অমান্য করার কারণে আমি আল্লাহ তোমার প্রতি বেজার হয়েছি, আমি আল্লাহ তোমার প্রতি কষ্ট পেয়েছি, এই জন্য আমি তোমাকে চিরদিনের জন্য অভিশপ্ত কাফের বানায়া দিছি। বলেন তো সেজদা অমান্য করছে কয়টা? জোরে কর না কয়টা? এটা আওয়াজ দিতে হবে, কয়টা অমান্য করছে? আমার ভাইয়েরা, আল্লাহরে খুশি করুন না মুআল্লিম ফেরেশতা এক সেজদা অমান্য কইরা যদি কাফের হয়ে যাওয়া লাগে, ইবলিস হয়ে যাওয়া লাগে, শয়তান হয়ে যাওয়া লাগে। ইসুফপুরের এমন মুসলমান আছে দৈনন্দিন আল্লাহর কয়টা সেজদা অমান্য করে জানেননি? ও মুসলমানের পুত, তুমি মুসলমান, নিজেরা আমরা মুসলমান দাবি করি, কয় আমরা মুসলমান, কয় কেমনে? আমরা দাদা মুসলমান, বাপ মুসলমান, তো আমি হইছি ফুত, আমিও কি? জোরে কর না, আমিও তো মুসলমান। ও মুসলমান, কে কইছে তোমার এরকম মুসলমানের স্টিকার লাগাইতা? মুসলমান করে কয় তুমি জানো না? আল্লাহ তাআলা বলেন মুসলমান যদি নিজেকে মুসলমানের ফুত যদি তুমি দাবি করো রে মুসলমান, তোমাকে কমপক্ষে 32 রাকাত নামাজ পড়া লাগবে। কয় রাকাত? 32 রাকাত। আরো জোরে কোন? 32 রাকাত। নিচে যারা আছে তারা আওয়াজ হয় না। কয় রাকাত? 32 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? অন বাদ দেন যাবো নেই। ও মুসলমান, 32 রাকাত নামাজ কিভাবে? আমরা একটু জানি, কয় ফজরের নামাজ হলো 4 রাকাত, 4 রাকাত থেকে বাদ দেন যেত না 2 রাকাত, তাহলে পড়তে হইব কয় রাকাত? জোহরের নামাজ 12 রাকাত, কম পক্ষে পড়তে হবে 10 রাকাত। তো ফজরের 4, জোহরের 10, কত হইছে? হিসাবটা একটু মিলান না, কত হইছে? 14। আসরের কমপক্ষে পড়তে হইব 4 রাকাত, 14 আর 4 কত হইছে? 18 রাকাত। ও মুসলমান, মাগরিবের নামাজ হলো 7 রাকাত, কমপক্ষে তোমাকে পড়তে হবে 5 রাকাত। এবার কত হইছে? 23 রাকাত। এশারের নামাজ 17 রাকাত, তোমাকে কমপক্ষে পড়তে হবে 9 রাকাত, না পড়লে গুনাহগার হবে। মুসলমান, ও মুসলমান, 23 আর 9 হইছে 32 রাকাত। 1 রাকাত নামাজের মধ্যে সেজদা কয়টা? জোরে কোন না, কয়টা? ও মুসলমান, 1 রাকাত নামাজে যদি সেজদা হয় 2টা। ও বিবেকমান ইসুফপুরবাসী, এবার বলেন তো 32 রাকাত নামাজে সেজদা হবে কয়টা? ইসুফপুরের এমনও মানুষ আছে মালিকের 64টা সেজদা প্রতিদিন অমান্য করে। আছে না নাই? ও বেনামাজি, জানোনি আমরার নবী আমরার জন্য মায়া কি কম না বেশি? মনে হয় মায়া নাইও, আরো জোরে কোন? নবীর মায়া কম না বেশি? নবী আমার নূরের পুতুল, অতি সাদে নাম রাখি
রাখিলেন মোহাম্মদ রাসূল। ঠিক কিনা? আরে নবী আমার নূরের পুতুল, অতি সাদে নাম রাখিলেন মোহাম্মদ রাসূল। সেই নামেরই উসিলাতে, সেই নামেরই উসিলাতে উম্মত হবে পার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। আমার নবী মায়ার নবী, আমার নবী মায়ার নবী জান্নাতের সরদার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। আসেনি কেউ? নবী সারা পার করেন না, আর কেউ আসেনি? নাই তাহলে নবী উম্মতের জন্য মায়া কম না বেশি? বেশি। এমন মায়ার নবী কয় দুনিয়ার মানুষ। ও দুনিয়ার মানুষ শুনো, ময়দান হাসরের দিন আমার কিছু কিছু উম্মত থাকবে। আমি আমার এমন উম্মতদের থেকে আমি রসুল মুখটা ফিরাইয়া নেব। নাউজুবিল্লাহ কোন। ইসুপুরবাসী ও আমার ইসুপুরের বাবারা ভাইয়েরা, আপনার আমার নবী যদি আপনার চেহারা থেকে মুখ ফিরায়া নেয়, আপনাকে ময়দান হাসরের দিন পার করুন আর কেউ আসেনি। কারণ নবী তো আপনার পক্ষে নাই, আর আপনার পক্ষে তা হইন না কেনা কেউই নাই। আসেনি? নাই সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, কোন উম্মত, কোন উম্মত যেই উম্মতদের থেকে আপনার চেহারা মুবারক ফিরাইয়া নেবেন? আমার নবীজি ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার কোন উম্মতগুলো থেকে মুখ ফিরাইয়া নেব জানুনি? এক নাম্বার হলো বেনামাজি, 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 বেনামাজি। হ্যাঁ, বেনামাজির দল সাবধান, তোমার চেহারা থেকে আমার নবীজি মুখটা কিন্তু ফিরাইয়া নেবে রে বেনামাজি। ইসুফপুর বেনামাজি নাই? জোরে কর না। আছে? আজকে কিছু গুরুত্বপূর্ণ ওয়াজ করে যান, শুনতে রাজি আসিনি আমরা না? কষ্ট হইতেছে আপনারা চাইয়েন কিন্তু, আবার বইয়া বিয়া পরে কইেন না হুজুরে কি ওয়াজ করে দি। ওয়াজ তো জীবনে বহু ওয়াজ শুনছেন। ও মুসলমান শুনেন, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, পর্দানিসীন মা বোনেরা গো, আপনারা তো নামাজ পড়েন জানি, তবে 4 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত লগে গিয়া পড়ে আসেনি? বেশি কামের ঠেলায় নামাজ পড়তে পারে না। ফজর বাদ, জোহর বাদ, আসর বাদ, মাগরিব বাদ, এশারের লগে গিয়া এশারের নামাজ সহ আরো কাজা আছে 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ একখানো পড়ে এমন মহিলা আছে না নাই? এটির নাম নামাজ? ও মুসলমান, জানুনি নামাজ কারে কয়? জানুনি নামাজ কারে কয়? আমার বাবারা রে, ইসুফপুরে এই মসজিদের মধ্যে আপনারা নামাজ পড়েন, নামাজ পড়েন কি পড়েন না? পড়েন না? নামাজ পড়েননি? অনেকে পড়ে, আবার অনেকে কিছু পড়ে, কিছু বাদ দেয়, এমন আছে না? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমি কোন প্রসঙ্গে গুলো কথা বলি। হ্যাঁ মুসলমান, আল্লাহ নবী ১৫০০ বছর আগে তার নুরানি জবান মুবারক দিয়ে বলেছেন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে নামাজ তার জন্য নূর হবে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। কি হইব? নূর মানে কি? আলো। বলেন না, নূর মানে কি? আলো। আমার বাবারা, কবরের বাড়িতে আলো লাগবো নি? রাখবো। হ্যাঁ মুসল্লি,
ও বাবা জানো নি আলুর কেমন দাম? ইসুফপুরের মুরব্বী এবার ফুতে বিদেশ থাহে, কই থাহে? রাগ হইতেছেন? আমি কিছু উদাহরণ দিয়ে কথা বলি। আমার বাবারা ইসুফপুরের মুরব্বী ফুতেরে ফোন দিছে, ফুত বিদেশে আমার জন্য একটা টর্চ লাইট ফাড়াইস। কি লাইট? ফার্স্ট লাইট সবার লগে লাইট আছে নি? আছে। হ্যাঁ মুরব্বী, টর্চ লাইট নিয়ে রাখছে, টর্চ লাইট নিয়ে রাখছে। ফোলা পানের মধ্যে মোবাইলের লাইট আছে, আছে কি নাই? আছে। রাতের অন্ধকারে এই মাহফিল থেকে যে আপনি বাড়িতে যাইবেন, এই মাহফিল থেকে আপনি বাড়িতে যাইবেন, অন্ধকারে যাইতে পারেন না, কারণ রাস্তার মধ্যে ইটের কোনা আছে। ইটের কোনার মধ্যে যদি উষ্টা খায়া নখটা উল্টায়া নান, নখটা উল্টায়া নান, পাওটা ক্ষতি হইব কিনা? করতে হইব। আমার বাবারা বন্ধুরা, নারে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভাই, মাহফিলে হ্যাঁ হ্যাঁ প্রোগ্রাম। আচ্ছা, এই মাহফিল থেকে বাড়িতে যাইবেন, সবার হাতের মধ্যে একটা লাইট আছে না নাই? আছে। ও মুসল্লি, লাইট ছাড়া মুরব্বী চলতে পারে না। বলেন তো দেখি, এই মাহফিল থেকে আপনার বাড়ি পর্যন্ত জায়গাটা, এই জায়গাটা কি আপনার পরিচিত না অপরিচিত? পরিচিত। ও মুসলমান, এই পরিচিত জায়গা, রাতের অন্ধকারে আপনি লাইট ছাড়া পার হতে পারেন না, পারেন না, পারেন না। জানেননি আপনার জন্য একটা 30,000 বছরের রাস্তা আছে, যেই রাস্তাটার নাম হলো ফুলসিরাতের ফুল। কি ফুল? চিনেননি? এই রাস্তাটা জীবনে দেখছেননি? ও ইসুফপুরের মানুষ, এই রাস্তা পরিচিত রাস্তা দিয়ে রাতের অন্ধকারে হাইটা গেলে যদি লাইটের প্রয়োজন লাগে, অন্ধকার রজনী 30,000 বছরের ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য একটা লাইটের দরকার আছে না নাই? আছে। দুনিয়ার বিদেশি পুতের লাইট, দুনিয়ার বিদেশি পুতের লাইট, এই লাইটটা কি কবরে নিয়ে যাওয়ান যাইবনি? কয় না, দুনিয়ার ফুতের লাইট কবরে নেওয়ান যাইতো না। তো কবরের লাইট কি লাইট দরকার? আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। নামাজি, ও নামাজি, পুলসিরাতের কিনারায় যদি তুমি যাও, তোমার সেজদার মধ্যে, সেজদার মধ্যে, সেজদার মধ্যে একটা নূরের লাইট আমি আল্লাহ ফিট করে দেব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নামাজি, পুলসিরাতের কিনারায় যখন নামাজি বান্দাটা দাঁড়াইবে, ওই নূরের লাইট দিয়া 30,000 বছরের পুলসিরাতের পুল একটা সেকেন্ডের মধ্যে মালিক তোমারে পার কইরা আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিব। সেই লাইটের দরকার আসেনি? আছে। দুনিয়ার লাইট না নামাজ? নামাজ। জোরে কোন না, দুনিয়ার লাইট না নামাজ? নামাজ। আমার বাবারা বন্ধুরা, ইসুফপুর থেকে 3 জন মানুষ ঢাকা গেছে। কই গেছে? দেখা গেছে। হ্যাঁ বাবারে, শোনো, মন দিয়া শোনো। ইসুফপুর থেকে 3 জন যুবক ঢাকা গেছে, সকাল বেলায় গেছে। ঢাকা গায়া ঘুরতে 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 রাত বাজে 12টা। কয়টা? 12টা। রাত্র বাজে 12টা। এমন সময় ম্যানেজারের কাছে গেছে হোটেলের রুম ঠিক করার জন্য। ম্যানেজারকে ডাক দিয়ে কয়, ম্যানেজার, সকাল থেকে কুমিল্লা থেকে আমরা এসেছি, সারাদিন ঘুরেছি, আজকে রাত 12টা বাজে, শরীরটা অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নেওয়ার দরকার। হ্যাঁ ম্যানেজার, রুম আসেনি বিশ্রাম নেওয়ার জন্য? রুম আসেনি। ম্যানেজার সাহেব ডাক দিয়ে কয়, ভাই তোমরা 3 জন বন্ধু সারাদিন ঘুরতে ঘুরতে রাত বাজে 12টা, এখন রুম ঠিক করার জন্য আইছো। রুম তো আছে জানোনি,
তবে রুম 30 তলার উপরে। কয় তলার উপরে? 30 তলার উপরে। আরো জোরে কোন কয় তলা? 30 তলার উপরে। ম্যানেজার ডাক দিয়া কয় বাইরে কারেন্ট নাই, কারেন্টের কোনো ব্যবস্থা নাই, কারেন্ট নাই, কারেন্টের কোনো ব্যবস্থা নাই। কারেন্ট থাকলে লিফটের মধ্যে টান দিয়া তোমারে 30 তলার মধ্যে তুইলা দিত। এখন তো তুমি রাত 12টা বাজে, কারেন্ট নাই, লিফটের ব্যবস্থা নাই, 30 তলা পায়ে হেঁটে 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 উপরে ওঠা লাগবে। তোমরা কি রাজি? 3 যুবক। রাত বাজে কয়টা? 12টা। বলেন না কয়টা? 12টা। কোথায় থাকবে? থাকার তো কোনো ব্যবস্থা নাই। 3 যুবক সিদ্ধান্ত নিল, ম্যানেজার সাহেব ঠিক আছে, ঠিক আছে, আমরা 30 তলার উপরে আজকে বিশ্রাম নেব। কয় কিভাবে উঠবা? কয় পায়ে হাঁটতে উঠবো। 3 বন্ধু পরামর্শ করলো, বন্ধুরা রে ও আমার বন্ধুরা, 30 তলা কেমনে পায়ে হেঁটে আমরা 3 জনে উঠব? কষ্ট নেই। কষ্ট। আমরা বুড়া মানুষ যারা আছে, বেশি না 2 তলা উঠলে তারার হাঁফানি হইয়া যায়, কষ্ট শুরু হইয়া যায়। এখন যুবক মানুষ 30 তলার উপরে বাইয়া উঠবো, ফায়ার দিয়া কষ্ট বেশি হইব না কম হইব? এখন 3টা যুবক বিশ্রাম নেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। ইসবপুরের 3টা যুবক সিদ্ধান্ত নিল, কয় জানুনি বন্ধু তুমি একটা গল্প বলবা, এক গল্প শুনতে শুনতে আমরা 10 তলা উপরে উঠবো। কয় তুমি একটা গল্প কইবা, আর ওইটা যাবো 10 তলা, আর বাকি আছে কয় তলা? 10 তলা। শেষে দিয়ে আমি একটা গল্প কয়াম, 3 জনে 3টা গল্প বলবো। 3 গল্প শুনতে শুনতে আমরা 30 তলার উপরে কষ্ট করে হলে উঠবো। সিদ্ধান্ত নিলেন। প্রথম বন্ধু গল্প শুরু করছে। একজনের গল্পটা একটু লম্বা হইছে, গল্প শুনতে 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 15 তলা উইটা গেছে। আর আছে কয় তলা? আচ্ছা, যারা 15 তলা উঠছে রাত 12টায়, তারা কি কষ্টটা কম হয়েছে মনে হয় নাকি? সারাদিন তো ক্লান্ত ঘুরছে। একটা গল্প শুনতে শুনতে 15 তলা, আর রয়েছে কয় তলা? এবার দ্বিতীয় গল্প শুরু করছে। দ্বিতীয় বন্ধু গল্প বলতে বলতে আর 2 বন্ধু গল্প শুনতে শুনতে আবার ওইটা গেছে 15 তলা। আর বাকি আছে নি 30 তলা ওইটা গেছে। এবার গল্প কইছে কয়জনে? 2 জনে। কথা ছিল গল্প বলবে কয়জনে? 3 জনে। ওই সুপুরের মুসলমান কি বুঝাইতে চাই, কি বুঝাইতে চাই রে মুসলমান, কি বুঝাইতে চাই রে মুসলমান? 2 বন্ধু গল্প কইছে, 30 তলার উপর উঠতে গেছে। শেষের বন্ধুরারে ডাক দেয়, কই বন্ধু তুমি আর গল্প বলা লাগবে না, গল্প বলা লাগবে না। 2 জনের গল্প শুনতে শুনতে 30 তলার উপরে উঠেছি। কষ্ট কি জিনিস আজকে বুঝছি রে, কষ্ট কি জিনিস আজকে বুঝছি। 30 তলা পায়ে হাঁটতে উঠছে, কেমন কষ্ট লাগছে। ও বন্ধু তুমি আর গল্প বলা লাগবে না, তাড়াতাড়ি রুমের তালাটা খুলো, কোন রকমে গিয়া রুমের মধ্যে ঘুমায়া পড়ি। বন্ধু কয় না তোমরা 2 জনে গল্প কইছ, আমার একটা ছোট্ট গল্প আছে। কি গল্প? কয় বন্ধু আর গল্প শুনতে ভালো লাগে না, তাড়াতাড়ি তালা খোলো। কয় না গল্পটা শুনুনই লাগবো। বন্ধু কি কয়? শোনার লাগবে। কয় কি গল্প? কয় বন্ধু আমার গল্প তো বেশি বড় না, আমার গল্পটা একেবারে সংক্ষিপ্ত। কয় বন্ধু কি গল্প? কয় আমার গল্প হইল রে বন্ধু, যখন আমি 30 তলার নিচে ম্যানেজারের কাছে রুম ঠিক করছিলাম। হ্যাঁ বন্ধু জানোস নি ম্যানেজার রুম তালা খোলার জন্য আমারে তো একটা চাবি দিছিল। কি দিছিল? চাবি দিছিল। চাবি দিছিল। তো 2 বন্ধু কয় চাবি দিছ, এটা তো ভালো কথা, চাবি ছাড়া তালা খোলন যেত না। এবার ঠিক আছে চাবিটা বাইর করো। এবার 3 নাম্বার বন্ধুটা রাখ দেয়া কয় বন্ধু রে
আমার গল্প তো বড় গল্প না, সংক্ষিপ্ত গল্প। আমার যে চাবি আনতে দিছিল, আমি তো মনের ভুলে 30 তলার নিচে ম্যানেজারের কাছে চাবি রাইখাইছি। চাবি আনতে কি নাই? চাবি আনতে কি নাই? মনে নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা 3 বন্ধু সারাদিন ইসুফপুর থেকে ঢাকা গেছে। সারাদিন ক্লান্ত অবস্থায় ঘুরেছে। রাত্রে 12টা বাজে, কারেন্ট নাই, লিফটের ব্যবস্থা নাই, পায়ে হেঁটে হেঁটে 30 তলার উপরে উঠেছে। কেমন কষ্ট লেগেছে রে মুসলমান! এত কষ্ট লাগার পরে, এত কষ্ট করার পরে যদি শুনতে পাই চাবি আনতে মনে নাই, চাবি আনতে মনে নাই, 3 বন্ধুর মনে কষ্ট কি কম না বেশি? ওই ইসুফপুরের মানুষ, ইসুফপুরের মানুষ আল্লাহ বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও। মানুষগুলো হাসতে হাসতে জান্নাতে যাওয়ার জন্য যাবে। জান্নাতের দরজার মধ্যে গিয়া দেখবে রে, জান্নাতের ফেরেশতা রেদওয়ান দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের দরজার মধ্যে কে? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ফেরেশতা তালাটা খোলো, কোন রকমে জান্নাতে যাই। ফেরেশতা কই, কে কইছে তোমরা জান্নাতে যাইতা? কয় আল্লাহ কইছে জান্নাতে যাওয়ার জন্য। কয় আল্লাহ যদি কয়ে থাকে তো জান্নাতে যাও। এবার ইসুফপুরের মানুষগুলো তাকায়া দেখবে জান্নাতের দরজার মধ্যে রে বড় একটা তালা লাগায়া রাখছে। কি লাগায়া রাখছে? তালা লাগাই। কি লাগায়া রাখছে? যার কপালে নামাজ নাই, তার কপালে মালিকের জান্নাত নাই। যার কপালে সাজদা নাই, তার কপালে মালিকের জান্নাত নাই। কি মনে করছেন? হ্যাঁ মুসলমান, দুনিয়ায় প্রতিযোগিতা দিয়ে বিল্ডিং উড়ায়। বিল্ডিং কে কার থেকে সুন্দর করে বিল্ডিং উড়াইতে পারবো, ব্যবসা বাণিজ্য প্রতিযোগিতা করে, জায়গা কেনার প্রতিযোগিতা করে। ও মুসলমান বলেন তো দেখি, এই দুনিয়ার বিল্ডিং কি আমরা আসল বাড়ি, না আমরা আসল বাড়ির নাম হইল কবর? সেই কবরে যাইবেন, নামাজের খবর নাই। কবরে যাইবেন, নামাজের কি নাই? আহা, আমার নবীজি 1500 বছর আগে বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আল্লাহ তারে 5টা পুরস্কার দান করবে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? পুরস্কার কয়টা? আরো জোরে। ও মুসলমান, আমার কথা না, নবীজি 1500 বছর আগে বলেছেন, মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন। সুবহানাল্লাহ কোন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, আমার আল্লাহ তারে 5টা পুরস্কার দিবে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শুন, 1 নাম্বার পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল মাউত। মানুষ যত তুমি মরণ থেকে পালাও, মরণ কিন্তু তোমাকে লইবে গিরি। আর মরণের সময় যন্ত্রণা আছে না নাই? জোরে কোন? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন ও মুসলমান জানো না? ও মুসলমান তুমি জানো না? একটা বকরিকে জবাই করে, জবাই না করে যদি বকরির চামড়াগুলো টানিয়া টানিয়া তোলা হয়, জীবন্ত বকরিটা কষ্ট কম পাইব না বেশি পাইব? বেশি পাইব। আমার ভাইয়েরা, বন্ধুরা, ও ইসুফপুরের মানুষ, একজন গুনাহগারের রূহ যখন আজরাইল কবজ করবে, ওই বকরির চাইতে 70 গুণারও বেশি কষ্ট পাবে। এত কষ্ট পাবে।
আমার নবীজি বলেছেন নামাজি 1 নাম্বার পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল মাউত। ও নামাজি, তোমার মৃত্যুর যন্ত্রণা থাকবে না। মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন কে? নামাজ মৃত্যু যন্ত্রণা নামাজ সহজ করে দিবেন নামাজ পড়লে না না পড়লে। নামাজ পড়লে এই রয়েছে 1 নম্বর পুরস্কার। এই পুরস্কারটাকে বড় না ছোট? আল্লাহু আকবার কোন। 2 নম্বর পুরস্কার আল্লাহর নবী 1500 বছর আগে বলেছেন আযাব আল কবরে। নামাজি রে, ও নামাজি, নামাজির কবরে আযাব থাকবে না। আল্লাহু আকবার বলেন। নামাজের কবরে কি নাই? আযাব নাই, মৌতের যন্ত্রণা নাই, নামাজের কবরের মধ্যে আযাব নাই। ও মুসলমান, 3 নাম্বার পুরস্কার ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক। 30,000 বছরের ফুল, সিরাতের ফুল বিজলির ন্যায়, চোখের পলকের ন্যায়। এই যে চোখটা বন্ধ করছেন আর চোখটা খুলতে কয় মিনিট সময় লাগবে? কয় মিনিট? একটা সেকেন্ডের মধ্যে চোখটা বন্ধ করছেন আর খুলে ফেলছেন। এই সময়ের মধ্যে আমার আল্লাহ কয় 30,000 বছরের ফুল, সিরাতের ফুল ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি, মুহূর্তের মধ্যে পার কইরা দিয়া দেব। এবার আসেন 4 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? 4 নাম্বার। নামাজির না বেনামাজির? নামাজের। জোরে কন্যা কার? নামাজের। পুরস্কার পাইব নামাজি। 4 নাম্বার পুরস্কার কই ওয়ুতিহিল্লাহু বিয়ামিনিহি। ও নামাজি, আমার আল্লাহ হাসরের দিন তোমার আমল নামাটা তোমার ডান হাতে দিবে। যার আমল নামায় ডান হাতে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভাবনা নাই, তার কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ কোন। আমরা আমল নামা ডান হাতে আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? নামাজ পড়া না না পড়া? কারা কারা নামাজ পড়তে রাজি আছি? দুইটা হাত তুলে দেখায় নারে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে কোন নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আমিন। খারাপ লাগতেছে? না। কিছুক্ষণ চলব। আমার ভাইয়েরা বন্ধুরা, 5 নাম্বার পুরস্কার আল্লাহর নবী কয় ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি, ও নামাজি, তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো হিসাব নাই। কেমনে তোর থেকে হিসাব লইতাম? এত সুন্দর সলাতুল ফজরের মধ্যে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। কয় কি কয় না? ওই সময় ঘুমটা কেমন লাগে? আরামের ঘুম। ইসুপুরের মুসল্লি লেফটারে উল্লাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা, হাতটা ধুইয়া মুখটা ধুইয়া 4টা ওযুর ফরজ আদায় কইরা, মুসল্লি লুমালটা মাথার মধ্যে দিয়া পাঞ্জাবিটা লইয়া, হাতের মধ্যে লাইটটা লইয়া, তসবিহ সরাটা হাতের মধ্যে লইয়া জিকির করতে করতে মসজিদে যায়। আল্লাহর হুকুম সালাতুল ফজর গিয়া মালিক রে সাজদা করে। আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, সকালে এত শীতের মধ্যে তুমি আমারে সাজদা করছো। জোহরের মধ্যে মানুষ ব্যস্ত থাকে, তুমি এই সময় আমি আল্লাহরে বলো নাই। আসরের নামাজের সময় মানুষ দোকানপাটে আড্ডায় চা স্টলে মনোমগ্ন থাকে, ওই সময় তুমি আমি আল্লাহকে বলে নাই। মাগরিবের নামাজের মধ্যে তুমি আমি আল্লাহকে বলে নাই। ও মুসল্লি, এশারের নামাজে তুমি আমি আল্লাহকে বলো নাই। আমি আল্লাহ তোমারে কেমনে বইলা থাকবো? ফজরের আজান দেয় কি দেয় না? মসজিদের মধ্যে মুসল্লি কম হয় না বেশি হয়? ওঠো মুমিনে মুসলমান, আরে তুমি ঘুমাইও না। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জান্নাত কি? আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না। পশু পাখি কীট পতঙ্গ আর কেউ তো
রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। কঠিন ওই হাসর দিনে, কঠিন ওই হাসর দিনে নামাজে তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাতে তোমার ঠিকানা। দুনিয়াদারি সব বুঝিলা, দুনিয়াদারি সব বুঝিলা, কোরআন বুঝলা না। দুনিয়াদারি সব ভাবিলা, আখেরাত বাবলা না। ঠিক কিনা? আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা। ঠিক কিনা? আরে আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা। হারাম মালে সম্পদ করলা, হারাম মালে সম্পদ করলা, যাকাতে দিলা না। দুনিয়াদারি সব বুঝিলা, নামাজে পড়লা না। দুনিয়াদারি সব করিলা, নামাজ। ঠিক কিনা বলুন? খারাপ লাগতেছে? ও মুসল্লি, মুসল্লি 5 নাম্বার পুরস্কার। নামাজের কোনো হিসাব নাই, নামাজের কোনো হিসাব নাই। নামাজের ওয়াইদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব। গয়রে হিসাব মনো হিসাব সারা, হিসাব ব্যতীত মালিক তোমারে জান্নাতের মেহমান বানাইবে। নারে তাকবীর। আল্লাহু আকবার। এখন নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, 7টা কারণ বলবে রে মুসলমান। আমি কোরআন থেকে কথাগুলো বলতেছিলাম। ফেরেশতারা বলবো কোন কারণে তোমরা জাহান্নামে যাও। 1 নাম্বার কারণটা বলবে কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামী। এই জন্য আমরা কি জাহান্নামী। এবার 2 নম্বর কারণটা শুনবনি আমরা। কি 2 নম্বর কারণটা শুনবেন নি? এবার 2 নম্বর কারণ বলবে ওয়ালাম নাকুন নুতাইমুল মিসকিন। হ্যাঁ ইসুফপুর মানুষ, ইসুফপুরবাসী 2 নম্বর কারণটা সেদিন বলবে আমরা এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই। কি করি নাই? এতিম মিসকিনদেরকে খানা খাওয়াই নাই। সমর্থ ছিল এমন মানুষ আছে না নাই? হাজী সাহেব মক্কায় যায়, মদিনায় যায় হজ করার জন্য, পাশের ঘরের মানুষটা না খয়া রয়েছে, এমন হাজী আছে না নাই? আছে। কে কইছে তোমার এমন হজ করার জন্য? ইসুফপুরের এমন হাজী আছে। সবার আগে গিয়া মুয়াজ্জিনকে ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব ঘুম থেকে উঠেন, আজানের সময় হয়েছে। এবার বাইর থেকে একটা তসবিহ সরা লইছে, লইয়া মসজিদে গেছে। মুয়াজ্জিন সাহেব গিয়া সবার আগে এবার ডাক দিছে, মুয়াজ্জিন সাহেব উঠছে, এবার মাইক দিয়ে আজান দিছে। এই হাজী সাহেব সলাতুল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, তাসবিহ পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু। হাজী সাহেব যারা রাগ হইতেছেন নাকি? এবার আমি উদাহরণ দিয়া কথা বলি, রাগ হয়েন না। রাগ হওয়ার জন্য কথা বলি না রে মুসলমান, আপনাদের কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার না। হ্যাঁ মুসল্লি, হাজী সাহেব ফজরে নামাজ পড়া
ইমাম সাহেব মোনাজাত করে দিছে, সব মুসল্লি চলে গেছে, সবাই মুসল্লি চলে গেছে। হাজী সাহেব এবার বৈশা বৈশা তাসবিহ পড়ে, এশরাকের নামাজের সময় হয়েছে, এবার 4 রাকাত এশরাকের নামাজও পড়ছে। এবার হাজী সাহেব মসজিদ থেকে বাইর হইছে, বাড়ির মধ্যে গিয়া কোদাল লইছে, কান্দ কই লইছে, কি লইছে, কোদাল লইছে কান্দ, হাতের মধ্যে তাসবিহ, কান্দ হইছে কোদাল। এবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবির জিকির চলতে আছে। হাজী সাহেবের হজও ঠিক আছে, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, তাসবিহ পড়াও ঠিক আছে। জমিনের মধ্যে গিয়া যে লাইল আধা হাত কাটছে, হাজী সাহেবের এই কর্মটা ঠিক আছে নি? এবার হাজী সাহেব আল্লাহর কাছে ধরা খাইব নি? বলেন না, ধরা খাইব নি? এই হজের কোনো কাম আছে? এই নামাজের কোনো কাম আছে? কোনো লাভ নাই। এই জন্য পরের হক খুব চিন্তা। আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়ছেন না, মাফ করে দিব কে? আল্লাহ যদি মাফ করে দেয়, কোনো ফেরেশতা নিষেধ করে রাখতে পারতো না। কিন্তু আমি ইউসুফপুরের আমার একজন ভাইয়ের হক নষ্ট করেছি, ইউসুফপুরের ভাই যদি আমার এই হকটার দাবি না ছাড়ে, আল্লাহ কিন্তু আমারে মাফ করবে না। এই জন্য সাবধান, এতিম মিসকিনদের খাওয়াইলে লাভ না লস? হাসরের দিন আল্লাহ কইব, বান্দা, ও বান্দা, আমার পেটে খাবার ছিল না, আমার পেটে খাবার ছিল না, আমি তোমার কাছে গেছিলাম, আমাকে খাবার তুমি দিলা না, তোমার দরজা থেকে ফিরাইয়া দিলাম। আচ্ছা, এই কথা যদি ইউসুফপুর মানুষের কয় আমার আল্লাহ, যে আমি তোমার ঘরের দরজায় গিয়ে খানা চাইছিলাম, তুমি আমারে খানা দিছো না, ইউসুফপুরের মানুষ আশ্চর্য হইব কিনা বলেন? হাসরের দিন আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ কি কও, তুমি কখন আমার ঘরের দরজায় গেলা? আল্লাহ তুমি মিথ্যা কথা বলিও না, তুমি যদি আমার ঘরের দরজায় যাইতা, আমার ঘরের সব খাবার তোমার জন্য আমি দিয়া দিতাম। আল্লাহ কই, তুমি বুঝতে পারো নাই, ও ইউসুফপুরের বান্দা, তুমি বুঝতে পারো নাই, আমি তোমার ঘরের দরজায় যাই নাই। আমার একটা অসহায় বান্দা 3 দিন 4 দিন ধরে না খায়া রয়েছে, একজন অসহায় বান্দা তোমার ঘরে গিয়ে আল্লাহর হস্তে খাবার চাইছে, আল্লাহর হস্তে 1 মুঠ চাল চাইছে, তুমি ফিরাইয়া দিছো, তারাইয়া দিছো। হ্যাঁ মুসল্লি, এতিম মিসকিন ভিক্ষুকরে 1 মুষ্টি খাবার না দেওয়ার কারণে ওই দিন হাসরের দিন আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। 4টা কারণের কথা এখানে আছে। এখন আমি 4টা কারণ তো বলা সম্ভব না, এখন 2টা কারণের কথা। আমার কথা হয়েছে, এতিম মিসকিনরে খাওয়াইলে লাভ না লস? আমার নবীজির মাইয়ার নাম হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যার নাম হলো ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? যার নাম কি? জোরে কোন নাম কি? কেমন কলিজার টুকরা মেয়ে ফাতেমা। ফাতেমার শরীরে 3 দিন যাবৎ জ্বর। কয়দিন? খুব মনোযোগ। ফাতেমা নবীজির কলিজার টুকরা মেয়ে। হযরত আলী ছিল নবীজির চাচাতো ভাই। কি ছিল? স্বাস্থ্য ভাইয়ের কাছে নিজের মাইয়া বিয়া দিছে, এরপর হইছে কিটা? জামাই। আলী হইছে অসহায় মানুষ, কাজের কোনো ব্যবস্থা নাই, কর্মের কোনো ব্যবস্থা নাই। হযরত আলী কাজ কর্ম নাই, পকেট খালি, বাজার করতে পারে না, খাবার রান্না করতে পারে না, কোনো কিছু নাই সংসারের মধ্যে। এমন একটা বিবি অসুস্থ। বলেন তো দেখি, আপনার বিবি আমার বিবি যদি অসুস্থ থাকি, আমরার মনে কি কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? আমার বাবারা, বন্ধুরা, এতিম মিসকিনরে খাওয়াইলে কেমন লাভ? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দিবে, কয় টাকা? 1 টাকা। আমি দেম তারে 10 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহ, তুমি দিবা 1, আমি তোমারে দিব 10। জোরে কোন, আমি তোমারে দিব 10। আমরা দেম কত? আল্লাহ দিব কত? 10।
বিশ্বাস হয় কি হয় না? এই হাদিসটার মধ্যে আছে আমার নবীজির মেয়ে ফাতেমা জ্বরে আক্রান্ত কয়দিন? জোরে কর না, কয়দিন? ফাতেমা ভাত খাইতে পারে না, কোনো কিছু খাবার খাইতে পারে না, মুখটা একেবারে রুচির কোনো চিহ্ন নাই। ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী, স্বামী গো, আমার মন চায় আমি একটা আনার ফল খাইতে। আর জোরে কর না, কি ফল? স্বামী পারবেন নি, 3 দিন যাবত জ্বর, আমার শরীরটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমি ফাতেমা মন চায় একটা আনার ফল খাইতে, স্বামী আমার জন্য একটা আনার ফল ব্যবস্থা করতে পারবেন নি? হযরত আলী ডাক দিয়ে কয়, ফাতেমা তোমারে আমি বিয়ে করছি, আমার কুচ্চু ছিল না, ঘরের মধ্যে একটা বিছনা ছিল না, একটা চৌকি ছিল না, কোনো কিছু ছিল না, একটা বালিশ, একটা বালিশের মধ্যে 2 জনে মাথা রেখে আমরা ঘুমাইছি, তাহলে কেমন গরিব ছিলাম। আলী ডাক দিয়া কয়, তুমি একটা আনার খাইতে চাইছো, জীবনে আর কোনো কিছু চাও নাই। ফাতেমা রে, ও ফাতেমা, আমার পকেটে টাকা নাই, আনার ফল আমি কই থেকে আনাম? আল্লাহু আকবার কোন? বিবি যদি খাইতে মন চায়, স্বামীর যত কষ্ট হোক না কেন এটার ব্যবস্থা করে কি করে না? আলী বাজারের মধ্যে গেলেন, একটা আনার ফল ব্যবস্থা করলেন, আনার ফলটা নিয়ে বাড়ির দিকে এবার রওনা হইল। সামনে আমার আল্লাহ আলীকে পরীক্ষা করার জন্য একটা ভিক্ষুক, জীর্ণ শীর্ণ চেহারা, 3 দিনের অসুস্থ একটা রোগী রাস্তার মধ্যে বসায়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই সুপুরবাসী, ও মুসলমান, আলী আনার ফলটা নিয়ে বাড়ির দিকে রওনা হইছে। রাস্তার মধ্যে একটা ভিক্ষুক, জামা কাপড় ছিঁড়া, অসুস্থ শরীর, ওই ভিক্ষুকটারও জ্বর উঠে রয়েছে। ভিক্ষুকটা ডাক দিয়া কয়, আলী তোমার হাতের মধ্যে এটা কি? আমার হাতের মধ্যে একটা আনার। কয়, কার জন্য আনছো? কয়, আনছি আমার আদরের বিবি ফাতেমা 3 দিন জ্বরে আক্রান্ত, অসুস্থ হয়ে আছে, একটা আনার ফল খাইতে মন চাইছে রে, ফাতেমার যত্ন নে, আনার ফল আমি আনলাম। সুবহানাল্লাহ কোন? ভিক্ষুকটা ডাক দিয়া কয়, আলী, আলী, ও আলী, আমিও তো 3 দিনের জ্বর রোগে আক্রান্ত, আমারও তো পেটের মধ্যে অনেক খিদা, আলী অর্ধেকটা আনার ফল তুমি আমারে দিয়া যাও। সুবহানাল্লাহ কইতেন না? ঘরের মধ্যে কি ফাতেমা অসুস্থ, ঘরের মধ্যে ফাতেমা কি? এদিক দিয়া ভিক্ষুকে কিতা কয়, অর্ধেকটা আনার ফল তুমি আমারে খাওয়াইয়া যাও। আলী কয়, হায় রে, আল্লাহ না বলেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন ভিক্ষুক ছায়াল মুসাফির যদি তোমার কাছে চায়, তুমি তারে খালি ফিরাইয়া দিও না। হযরত আলী আল্লাহর কোরআনের দিকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন, আল্লাহর কোরআনের আয়াতের দিকে ইশারা কইরা, ইঙ্গিত কইরা, অর্ধেকটা আনার ফল কাটটা ওই ভিক্ষুক করে বসাইয়া অর্ধেকটা আনার ফল খাওয়াইয়া দিছে। ঘটনা বলার উদ্দেশ্য আমার না, ভিক্ষুকরে খাওয়াইলে, এতিম মিসকিনরে খাওয়াইলে লাভ না লস? এটার উদাহরণটা দিচ্ছি আপনাদেরকে। আমার বাবারা, বন্ধুরা, অর্ধেকটা আনার ফল খাওয়াইয়া আবার ভিক্ষুকরে কইছে, ভিক্ষুক আইতাছে হুজুরে, আচ্ছা আসেন, নিয়ে আসেন, সমস্যা 9টার মধ্যে ছেড়ে দেব। ভিক্ষুকরে আনার ফল আনার জন্য পাঠাইছে। হ্যাঁ মুসলমান, অর্ধেকটা আনার ফল কাটটা খাওয়াইছে। অর্ধেকটা আনার ফল কাটটা খাওয়ানোর পরে আবার ভিক্ষুকটারে জিজ্ঞাসা, ভিক্ষুক, ও ভিক্ষুক, অর্ধেকটা আনার ফল তোমারে খাওয়াইলাম, এখন তোমার কেমন লাগতেছে? ভিক্ষুকটা ডাক দেয়া কয়, আলী, ও আলী, অর্ধেকটা আনার ফল আমারে খাওয়াইছো, আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়েছে। আলী
সমস্ত আনার ফল যদি আমি খাইতে পারি, আমি ভিক্ষুকের পুরাটা কলিজা ঠান্ডা হইয়া যাইব। আল্লাহু আকবার। এখন আলী বসে বিপদ, অর্ধেকটা খাওয়াইয়া এখন কি হয়েছে, আরো বিপদে পড়ছে। আল্লাহু আকবার কইতেন না? না খাওয়াই তো এক বালা আসিল, এখন অর্ধেকটা খাওয়াইয়া কি পড়ছে, আরো বিপদে পড়ছে। এবার কয় ঠিক আছে, তুমি যেহেতু পুরাটা খাইতে মন চাইছে, আলী কয় ফাতেমারে বাদ দিলাম, এবার পুরাটা আনার ফল ভিক্ষুক রে খাওয়াইছে, হাতের মধ্যে এখন আনার ফল আসেনি, এবার পদ দিছে, স্লোগান দিবেন হুজুর আইও। আচ্ছা ঠিক আছে, দেন স্লোগান দেন। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। ইসুফপুরের পক্ষ থেকে আলমুলের শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর আল্লাহু আকবার। ইসুফপুরের পক্ষ থেকে আলমুলের শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত হযরত আমাদেরকে মূল্যবান নসিহত করেছেন। আমি 1 মিনিট শেষ দিচ্ছি, 2-1 মিনিট ভিতরে শেষ করে দেই, রাখবেন। মূল ঘটনাটা শেষ একেবারে। সমস্ত আনার ফল খাওয়াইলেন, আনার ফলটা খাওয়াইয়া এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। মুসলমান, আলী রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ আমার ফাতেমার মাথা থেকে তুমি আনার ফলের কথাটা বুলাইয়া দিও। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ফাতেমার মাথা থেকে আনার ফলের কথা বুলাইয়া দিলেন। আলী বাড়ির মধ্যে গেলেন, ঘুমায়া রইলেন। আলী যে একটা আনার ফল ভিক্ষুক রে খাওয়াইছে, আল্লাহর রাস্তায় দান করেছে, আমার আল্লাহ দেখছে কি দেখছে না? জোরে কইতে হইব, দেখছে কি দেখছে না? ইসুফপুরের বাবারা একটা আনার ফল আলী খাওয়াইছে। আল্লাহ তো বলেছে মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একে দিব কত? তো আলী দান করছে কয়টা? ভিক্ষুকরে খাওয়াইছে মানে কি আল্লাহরে দান করছে? ভিক্ষুকরে খাওয়াইছে মানে আল্লাহরে দান করছে। আলী খাওয়াইছে একটা, তো আল্লাহ না কইছে একটা দিলে আমি দেম 10টা। আলী আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইব কয়টা? আলী ঘুমায়া রইছে। এমন সময় জিব্রাইল ফেরেশতারা আমার আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ কন্যা। জিব্রাইল আমার আলী খাওয়াইছে দুনিয়ার ফল, আমার আলী দান করছে দুনিয়ার আনার ফল, আমি আমার ফাতেমারে খাওয়ায়াম জান্নাতি আনার ফল। জিব্রাইল ফেরেশতা 10টা আনার ফল নিয়া আল্লাহর নবীর কাছে প্রেরণ করলেন। আল্লাহর নবী বলল, সালমান ফারসি, ও সালমান ফারসি, এই 10টা আনার ফল নিয়া আমার জামাই হযরত আলীর ঘরে নিয়ে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ কোন। সালমান ফারসি 10টা আনার ফল থেকে একটা আনার ফল পকেটের মধ্যে নিয়ে রাখছে। এখন খাড়ির মধ্যে আনার কয়টা? আরো জোরে কইতে হবে, কয়টা? আল্লাহ ফাড়াইছে কয়টা? সালমান ফারসি কয়, আমি পরীক্ষা করাম আলীর ইমানটা কেমন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যে কইছে আল্লাহর রাস্তায় একটা দিলে আল্লাহ দিব 10টা, আমি পকেটের মধ্যে ঢুকাইছি একটা, খাড়ির মধ্যে আছে আরো 9টা আনার ফল নিয়া আলীর ঘরে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়ালিক, দরজা খুলো রে ভাই, আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে আনার ফল পাঠাইছে। আলী কই হাসানি, আল্লাহু আকবার কইতেন না? খারিরার মধ্যে 10টা আনার ফল তাহার কথা। আলী 1 2 3 4 5 6 7 8 এরপরে কত? 9টা গনছে। কিরে আল্লাহ দিলে তো আমারে 10টা দিবে, 9টা দিবে না। সালমান ফারসি
এই আনার ফল আল্লাহর দেওয়া না, যাও এটি আমি আলীর না, যাও এটি আমি আলীর না। সালমান ফারসি ডাক দিয়া কয়, আলী কেমনে বুঝলাই রে তোমার না, কেমনে বুঝলা তোমার না? আলী ডাক দিয়া কয়, আল্লাহ তো মিথ্যা বলে না, আল্লাহর কথা তো মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহ না বলছে রে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি যদি আল্লাহর রাস্তায় এক দেই, আল্লাহ দিব 10। তো আল্লাহ যদি আনার দেয়, আমি আলীরে 10টা দিব, 9টা দিত না। যেহেতু এখানে 9টা আছে, এটা আল্লাহর দেওয়া না। আসলে আল্লাহ দিছে কয়টা? আরেকটা কোন? সুবহানাল্লাহ কইতেন না? সালমান ফারসি চোখের পানি গুলো ছেড়ে দিছে। আলী, আল্লাহর আয়াতের প্রতি এত বিশ্বাস, আল্লাহর আয়াতের প্রতি এত তোমার ঈমান, আল্লাহ তোমারে 10টা দিছে রে, আল্লাহ তোমারে 9টা দিছে না। তোমার ঈমানদারে পরীক্ষা করার জন্য আমি সালমান পকেটের মধ্যে একটা লুকায়া রাখছি। নাও, তোমার আনার ফল তোমারে দিয়া গেলাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ভিক্ষুকরে খাওয়ানে আলী খাওয়াইছে দুনিয়ার আনার ফল, আল্লাহ আলীরে খাওয়াইছে কোন ফল? জাহান্নামের ফল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ খাওয়াইছে কি এর ফল? জোরে কোন না, কিসের ফল? জান্নাতের ফল। আর আলী খাওয়াইছে ভিক্ষুকরে দুনিয়ার ফল। আলী খাওয়াইছে একটা, আমার আল্লাহ পাঠাইছে কয়টা? এখানে 4টা কারণ ছিল আমার ভাইয়ের, আমি তো সবগুলো বলার আমি সময় পাই নাই। এখানে 2টা কারণ আমি বলেছিলাম। 1 নাম্বার কারণ, জাহান্নামে যাবে, বলবে আমরা নামাজ পড়ি নাই, নামাজে ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই কারণে আমরা জাহান্নামে যাচ্ছি। 2 নাম্বার কথা বলবে, আমরা এতিম মিসকিনকে খাবার খাওয়াই নাই, এই অসহায়দেরকে খাবার না খাওয়ানোর কারণে 2 নাম্বার কারণে আমরা জাহান্নামে যাচ্ছি। আরো 2টা কারণ সামনে আছে, বলতে পারলাম না। অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আগামী 9 জানুয়ারি 26, কয় তারিখ? 9 জানুয়ারি। কত? আবার আসিতেছি আপনাদের গ্রামে।